পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। এবারে জানিয়ে দিব ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এদিকে গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। সব শেষে জানিয়ে দিব ইসলামিক ন্যাটো পাল্টে দিতে পারে মুসলিম বিশ্বের নিরাপত্তা ভাবনা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসলামিক ন্যাটো পাল্টে দিতে পারে মুসলিম বিশ্বের নিরাপত্তা ভাবনা। নিজেদের সুরক্ষার জন্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই নির্ভর করত, কিন্তু 5 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বুঝিয়ে দিয়েছে এ নির্ভরতা আসলে ফাঁকা বলে। বরং অতিরিক্ত যুক্তরাষ্ট্র নির্ভরতা এবং সংশ্লিষ্টতার কারণে তারা বারবার ইরানের হামলার শিকার হচ্ছে। ইরান সমর্থিত হুতিদের অন্যতম টার্গেটও সৌদি আরব। তার চেয়ে বড় কথা হলো হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় তেল সরবরাহ কমে যাওয়ায় সৌদি আরবের চেয়েও বড় ধাক্কা লেগেছে। ইরান যুদ্ধ আসলে সৌদি আরবের এতদিনের নিশ্চিন্তকেই দুশ্চিন্তায় পরিণত করছে। সৌদি আরবকে বদলে দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক পরিকল্পনা ভীষণ 2030কেও ঝুঁকির মুখে ফেলছে ইরান যুদ্ধ। অর্থ এবং যুক্তরাষ্ট্র কোনোটাই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এটা বুঝে যাওয়ার পর সৌদি আরব নিজেদের সুরক্ষায় বিকল্প ভাবনা শুরু করে। সে ভাবনারই ফল নতুন ইসলামী প্রতিরক্ষা জোট। গত শুক্রবার পবিত্র ভূমি মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে গঠিত হয়েছে নতুন এই প্রতিরক্ষা জোট। ন্যাটো স্টাইলে গঠিত এই জোটকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। নতুন জোটের 3 দেশেই মুসলিম বিশ্বের 3 শক্তিশালী ও প্রভাবশালী দেশ। সামরিক সক্ষমতায় কিছুটা পিছিয়ে থাকলেও সৌদি আরবের আছে অঢেল অর্থ। আর ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের পরেই সামরিক সক্ষমতায় তুরস্কের অবস্থান। পাকিস্তান হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তির অধিকারী। গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হামাস প্রকৃতপক্ষে নিরস্ত্র না হওয়া পর্যন্ত সামরিক প্রত্যাহার হবে না। রোববার মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল 15 দফার পরিকল্পনা প্রত্যাখ্যান করছে। তিনি আরও যোগ করেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো প্রত্যাহার চালাবে না। আমাদের বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি নৎসাৎ করা চলতে হবে। গত মাসে ট্রাম্পের বোর্ড অব পিস জানিয়েছে, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে। কিন্তু হামাস বলেছে তাদের ভারী অস্ত্র হস্তান্তর করাটা, ইসরায়েলের সব ধরনের আগ্রাসন বন্ধ করা এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহারের উপর নির্ভরশীল। গত অক্টোবরে ওই ভূখণ্ড প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার জন্য হামাস একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানানোর পর গত মাসে ট্রাম্প স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে একটি যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু বলেন, গাজা থেকে ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহারের আগেই হামাস নিরস্ত্রীকৃত হতে দেবে। তিনি আরও বলেন, এটি কোনো কাল্পনিক নিরস্ত্রীকরণ হতে পারে না। তিনি জানান কিভাবে সামনে এগানো যায় তা নিয়ে তিনি এখন মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন। তিনি আরও বলেন, তাদের কিছু ধারণা আছে, সেগুলোর মধ্যে কয়েকটি আমাদের কাছে গ্রহণযোগ্য এবং কয়েকটি নয়। আর এসব বিষয়ে নিজেদের অবস্থানে কিভাবে অনড় থাকতে হয় তা আমরা জানি। ইসরায়েলের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনো ছাড় দিতে চাইবেন না বলে মনে হয় না। গাজা পরিকল্পনার সমাপ্তি টানতে নতুন করে মন্ত্রিসভায় ভোট অনুষ্ঠানের জন্য তিনি তার কট্টর ডানপন্থী মিত্রদের কাছ থেকে চাপ পাচ্ছেন। তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও রয়েছেন, যিনি এই খসড়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বাব আল মান্দাব প্রণালীর কাছে মোখা বন্দর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। রোববার এই হামলায় বন্দরের জেটি ভবন, বাণিজ্যিক পণ্য ও খাদ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা। তবে এই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, এই হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। সবার প্রতিবেদনে বলা হয়, তাইস প্রদেশের মোকা শহরের আবাসিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী ফাইদ আল নোমান জানান, শহরের আকাশে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। আল নোমানের ভাষ্য, এই হামলায় আবাসিক ভবনের পাশাপাশি মোকা বন্দরের জেটি, বিভিন্ন বাণিজ্যিক পণ্য ও খাদ্য সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, মোকা এলাকায় সৌদি সামরিক অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বড় পরিসরের সামরিক অভিযান চালানো হয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। সারি দাবি করেন, এই হামলায় সৌদি সামরিক সরঞ্জাম ও অস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর বাব আল মান্দাব প্রণালীর কাছে অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগকারী এই জলপথ আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরটি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 2022 সালের এপ্রিলের পর ইয়েমেনের তুলনামূলকভাবে সংঘাত কমে এলেও গত মাস থেকে দেশটির বিভিন্ন ফ্রন্টে আবারও লড়াই তীব্র হয়েছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। ইয়েমেনে 2014 সালে সংঘাত শুরু হওয়ার পর হুতিরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। এরপর ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনী লড়াই শুরু করে। দীর্ঘ সংঘাতের পর 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতিতে সাময়িক স্থিতিশীলতা আসে। ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রস্তাবিত 15 দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এ প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি অস্বীকার করছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েল হামাসের কেবল কাল্পনিক বা লোক দেখানো বিলুপ্তি নয়, বরং প্রকৃত বিলুপ্তি চায়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।